ঈদে গাদির হুম এটা যদি নাজায়েজ হয়, ঈদে মিলাদুন নবী নাজায়েজ হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আমাদের কোরবানির ঈদ তো যারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে তাদের জন্য ঈদ, আর রমজানের ঈদ তো যাদের রোজা কবুল হয়েছে তাদের জন্য ঈদ। ঈদে মিলাদুন নবী আল্লাহর ১৮,০০০ মাখলুকাতের জন্য ঈদ। এটার জন্য তো কোরআনের দলিল আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা ঈদ করো, খুশি হও আমার নবীকে পেয়ে। সুবহানাল্লাহ। যখন মুহররম মাস আমাদের কাছে আসে তখন শিয়া তৎপরতা আমাদের বেড়ে যায়, আর যখন মিলাদুন নবী আসে তখন বাতিলদের সুলকানি বাড়ি যায়। ঠিক না বেঠিক? এই দুইটা মাস অন্যান্য মাসের চাইতে খুব আলাদা মাস। একটি বিষয় হচ্ছে ঈদে গাদিরে খুম। ঈদে গাদিরে খুম কিতাবের মধ্যে এই ধরনের কোন ঈদ আগেও ছিল না, এখনো নাই, আলহামদুলিল্লাহ ভবিষ্যতও থাকবে। গাদিরে খুম আছে কিন্তু ঈদ নাই। গাদিরে খুম আছে, ঈদ নাই। গাদির মানে আর দেশত মনুমিয়া ডি নাই নগামাতে, ওই রকম একটা জলাশয়ের সামনে বা পাশে আমার নবী সাহাবা ইকরামকে নিয়ে বসেছিলেন। এখানে লক্ষের উপরে সাহাবা ছিল এবং কিছু গনিমতের মাল বন্টন করছিলেন। কিছু গনিমতের মাল বন্টন করছিলেন। আমার নবী বলছেন এই মালটি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করে দিক। কিছু সাহাবা, কিছু মানুষ সেটা মেনে নিতে পারে নাই, কারণ নবী বসা থাকা অবস্থায় এখানে কেউ ভাগ করে দিবে সেটা আমরা মানতে পারবো না। তো আমার নবী, আমরা যেমনি বলি আয় ভাগ করন আর হুজুর ভাগ করন একই, আমি যদি ওনাকে বলি আপনি এগুলো ভাগ করে দেন, তো কেউ যদি ওনারটা বিশ্বাস না করে আমি বলবো আয় ভাগ করি দনের দেন আর ভয় ভাগ করি দন একই, তাহলে সেখানে বিশ্বস্ততা একটু কি বাড়ে। তো আমার নবীও বলছেন মান কুনতা মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু। এটার অর্থ হচ্ছে আমি যার মাওলা, আলী তার মাওলা। আলী তার, এই একটি হাদিস শরীফ নিয়ে এই বিশাল একটা ঈদের ফিতনা লাগে গেছে। আমার নবী বিশ্বাস আনার জন্য, মালগুলো সুষ্ঠু বন্টন করার জন্য, কেউ হইচই না করার জন্য কথাটি বলছেন মান কুনতা মাওলাহু ফাহাজা আলিয়ুন মাওলাহু, অর্থাৎ আমি যার মাওলা, আলী তার। এই হাদিসের উপর ভিত্তি করে শিয়ারা গাদিরে হোম পালন করতেছে। এটাতে আবার যুক্ত করেছেন ঈদ, যুক্ত করেছেন কি, আর এই জিনিসটা তারা করে 18ই জিলহজ, যেই দিন হযরতে ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকী। মূলত ওসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাত বার্ষিকীকে ডেকে দেওয়ার জন্য, সাফিয়ে দেওয়ার জন্য তারা এই ঈদ উৎসব পালন শুরু করে দিয়েছেন। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। এখানে আমাদের কিছু দরবারও জুটে গেছে, কিছু দরবারও জুটি গেছে, কারণ টিয়ান লুপ্ত কোন শারীর নফারে। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত জাহেল থেকে, এই সমস্ত কাজ্জাব থেকে হেফাজত করুক। যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই একটা হাদিস নিয়ে এত লাফালাফি করে, তাহলে আমি আর একটা হাদিস শরীফ আপনাদের সামনে বলবো। সেটি হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে একটি আয়াতে কারিমা, একটি হাদিস শরীফ বর্ণনা করেছেন। সেটি হচ্ছে কি, আপনারা শুনেন। ওয়া হুয়া ইয়ামশি ফি জান্নাতি রাব্বি, আমি ওমরকে আল্লাহর জান্নাতে ঘুরতে দেখেছি। দেখেন হাদিস শরীফটা দেখেন, আমার নবী বলছেন ওয়া হুয়া ইয়ামশি ফি জান্নাতি রাব্বি, আমি আমার ওমরকে জান্নাতে, আল্লাহর জান্নাতে ঘুরতে দেখেছি। আরেক অংশ দেখেন, ওয়া ক্বালা ইন্নাল হাক্কা লা ইয়ামতিকু
আলা লিসানি উমারা ওয়া কলবিহি, এমন কি আমার নবী বলছেন আমি আল্লাহর প্রতি কি লিখছেন, আল্লাহ উমরের মুখ এবং অন্তরের মাধ্যমে কথা বলেন। আল্লাহ উমরের মুখ এবং অন্তরের মাধ্যমে কি বলেন, কথা বলেন। তাহলে আল্লাহ উমরের মুখ এবং অন্তরের মাধ্যমে কথা বলেন, এটি এই যে ইবনে নাবাতার খুতবা আছে, এই খুতবার মধ্যে এটা উল্লেখ আছে। তো আপনারা যদি একটা হাদিসকে নিয়ে এতটুক ঈদ বানিয়ে ফেলেন, তাহলে তো 30 তারিখ আর একটা নতুন ঈদ করতে হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, ঠিক না ঠিক? তো আপনি কয়টি ঈদ বানাবেন? লেখা আছে গাদিরে খুম, গয়ন দাল ইয়া র, গাদির খুম খ মিম, এখানে আগে পিছে কি নাই, আগে পিছে ঈদ নাই। তো আমি যে ঈদ একটা বানিয়ে ফেললাম নতুন করে, ঈদে গাদিরে হুম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত কাজগুলো থেকে আমাদেরকে সকল দরবারগুলোকে আল্লাহ হেফাজত করুক। আর কেন বড় করে হন আমিন। প্রিয় হাজরিন, আমাদের ইসলাম ধর্মে শুরু থেকেই বিভিন্ন ধরনের ফিতনা ছিল। এখন নতুন নতুন যে ফিতনাগুলো আসতেছে, এগুলো আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার নবী তো নিজেও বলেছেন আমার উম্মতের মধ্যে 73 ফিরকা হবে, সবাই জান্নাতের দাবিদার, কিন্তু জান্নাতে যাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আল্লাহকে বিশ্বাস করে, নবীকে সম্মান করে, সাহাবায়ে কেরামকে সম্মান করে। আমার নবী বলছেন আসহাবিকান নুজুম, আমার সাহাবারা আকাশের তারকার মতো, এদেরকে তোমরা সব সময় সম্মান করবা, সাহাবায়ে কেরামের সাথে কটূক্তি করবা না, তাহলেই তোমরা জান্নাতে হবা। আল্লাহ এই কথাই বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তোমরা কোনো সময় আমার সাহাবীদের নিয়ে মন্দ ধারণা করবা না, আমার সাহাবাদেরকে নিয়ে মন্দ ধারণা করবা না। আজকে এই শিয়ারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে ঈদে গাদিরে হুম বানিয়ে, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দিচ্ছে, তারা স্বৈরশাসী শাসক বলতেছে। নাউজুবিল্লাহ মিন যালিক। তার চেয়ে জঘন্য হচ্ছে যিনি কাতেবে ওহী, আল্লাহর নবীর যে ওহী আসতো, ওহী লিখতো, তিনি হচ্ছেন হযরতে আমরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনাকে নষ্টাহিন্দার ছেলে বলে নাউজুবিল্লাহ মিন যালিক অকাত্য ভাষায় গালিগালাজ করছে। এগুলো কোনো সময় আল্লাহ এবং রাসূল শিখায় নাই, এগুলো তাদের ভ্রান্ত ধারণা। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত শিয়াদের থেকে হেফাজত করুক। ঈদ করেন ঈদ করেন, সেখানে আপনি সাহাবাদেরকে গালি দিতে পারবেন? আরো তারা উদাহরণ টানছে যে যদি ঈদে গাদির হুম এটা যদি নাজায়েজ হয়, ঈদে মিলাদুন নবী নাজায়েজ হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আরে আমাদের কোরবানির ঈদ তো যারা আল্লাহর রাস্তায় কোরবানি করবে তাদের জন্য ঈদ, আর রমজানের ঈদ তো যাদের রোজা কবুল হয়েছে তাদের জন্য ঈদ। ঈদে মিলাদুন নবী আল্লাহর ১৮,০০০ মাখলুকাতের জন্য ঈদ। এটার জন্য তো কোরআনের দলিল আছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা ঈদ করো, খুশি হও আমার নবীকে পেয়ে। সুবহানাল্লাহ। আমার নবীকে চিনতে হলে আপনাকে ইতিহাস ধরতে হবে। আমার নবী কদম লাগার কারণে বাক্কা শহর মক্কা হয়েছে, আমার নবীর কদম লাগার কারণে ইয়াসরিব মদিনা হয়ে গেছে, আমার নবীর কদম লাগার কারণে এই জমিন জায়নামাজ হয়ে গেছে, আমার নবীর কদম লাগার কারণে আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন, আমার নবীর কদম লাগার কারণে আল্লাহর আসমানি কিতাব কোরআন আমরা পেয়েছি, আমার নবীর কোরআন কদম লাগার কারণে যে ঈদে মিলাদুন নবী আসার কারণে আমরা কোরআন পেয়েছি, মা বাবার খেদমত পেয়েছি। ওই ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদ, ওই ঈদে মিলাদুন নবী শ্রেষ্ঠ ঈদ। আর একটু উদাহরণ টানি। আল্লাহর নবী বলছে আল্লাহ আমাকে গরিব রাখিও। আমার নবী দোয়া করতেন আল্লাহ তুমি আমাকে গরিব রাখিও, তুমি আমাকে গরিবে হালতে রাখিও, তুমি আমাকে গরিবের দস্তরখানায় বসাইও। আয় আল্লাহ আমার উম্মত যদি গরিব থাকে কিয়ামতের ময়দানে উঠে অন্তত পক্ষে আমি নবীও আমার গরিব উম্মতের সাথে হাশরের মাঠে উঠব।
আমার উম্মত যেন মন ছুড়ে না করে, আমার উম্মত যেন মন ছুড়ে না করে, আমার নবী পয়সাওয়ালার নবী এই কথা যেন বলতে না পারে। আমার হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন বলতেছেন আমি গরিবের নবী। আমি কার নবী? আল্লাহ তুমি আমাকে গরিবের হালতে রাখিও, গরিবের দস্তরখানা বসিও, কাল হাসরে গরিবদের সাথে আমি নবীকে উঠাইও। এমন নবী আপনি কোথায় পাবেন? এমন নবী আপনি কোথায় পাবেন? একটা নির্দিষ্ট স্থানে সবাই নামাজ পড়তো, এইভাবে আইলোর পারে বসে নামাজ পড়তে পারতো না, দোকানে বসে নামাজ পড়তে পারতো না। আমার নবীর মিলাদুন নবীর উসিলায় মানুষ এখন জমিনের আইলে বসেও নামাজ পড়তে পারে। আমার নবী দুনিয়াতে আসার কারণে আমরা কোরআনুল কারীম 30 পারা কোরআন আল্লাহর নিয়ামত হিসাবে পেয়েছি। আমার নবীর কদম লেগে যে ইয়াসরিব সেটা মদিনা হয়ে গেছে। আমার নবী যদি মদিনায় থাকে কোরআন শরীফ মদিনা চলে যায়। আমার নবী যদি মক্কা থাকে কোরআন শরীফ মক্কা চলে যায়। কোরআনকে আপনি জিজ্ঞেস করেন, কোরআন তুই মক্কায় কেন? বলেন নবী যেখানে আমিও সেখানে। কেন? আল্লাহর কোরআন বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাহুযুহু, নবী যা দেয় তা গ্রহণ করো। নবী যা দেয়